নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি হেলদি আর টেস্টি ডালের একটা রেসিপি নিয়ে। এটা হলো লেবু ডাল। এই গরমে টক ডাল আমাদের সবারই খুবই পছন্দের, তবে একঘেয়ে টক ডাল প্রতিদিন তো আর ভালো লাগে না, তাই না? আর আমাদের বাঙালিদের ডাল ছাড়া দুপুরের ভাত খাওয়াও হয় না। ডালের এই প্রিপারেশনটা কিন্তু একদম অন্যরকম। আসুন দেখে নেওয়া যাক আজ আমি কিভাবে লেবু ডাল বানাই। এই ডাল বানাবার জন্য মসুর ডালটাই লাগবে, তবে মুগ ডাল বা অন্য ডাল দিয়েও করা যেতে পারে, তবে আমার মসুর ডাল দিয়েই ভালো লাগে। প্রথমে ডালটা ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর আমি সেদ্ধ করে নেব। কড়াতে জলটা বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেলে ধোয়া ডালটা দিয়ে আমি সেদ্ধ করে নেব। সাথে লবণ আর হলুদ দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নিলাম। ডালটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে কড়াতে গরম জল করে ওই জলটাও আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি গন্ধরাজ লেবু। এই লেবু একটু লম্বা ধরনের হয়, এর ফ্লেভারটা খুব সুন্দর, তাই এই লেবু দিয়েই ডাল বানালে ডালটা খুব ফ্লেভারফুল হবে। তবে পাতি লেবু দিয়েও করা যেতে পারে, তবে এই সময় গন্ধরাজ লেবু খুব বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে। এখন করলে অবশ্যই গন্ধরাজ লেবু দিয়েই করবেন। লেবুটা আমি স্লাইস করে কেটে রাখলাম। ডালটা এখন ফোড়ন দেব, তার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর 2 চামচ সরষের তেল দিলাম। ফোড়নের জন্য এখানে দেব রাঁধুনি। আমরা তো প্রায় সময়ই ডাল ফোড়ন দিই জিরে বা 5 ফোড়ন দিয়ে, তবে একবার এই রাঁধুনি দিয়ে ডাল ফোড়ন দিয়ে দেখবেন দারুণ টেস্ট হয়। তার সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো আর কাঁচা লঙ্কাও দিয়েছি। লঙ্কা দুটো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর সেদ্ধ ডালটা আমি দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পর ডাল কিন্তু 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। এই সময় চেক করে নেব লবণটা ঠিক আছে কিনা। যদি মনে হয় কম আছে তো এখনই দিয়ে দিন। সাথে কয়েক দানা চিনিও আমি দিলাম, যাতে লেবুর টক ভাবটা ঠিকঠাক থাকে। ডালটা কিন্তু ফুটে গেছে, মানে রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু অফ করে দেব। আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবার পর আমি যে লেবুর স্লাইসগুলো কেটে রেখেছিলাম সেই লেবু 4টে দিয়ে দিলাম, তবে লেবুর বীজগুলো কিন্তু অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। 1 চামচ ফ্রেশ লেবুর রসও আমি এখানে দিয়ে দিলাম। আর এটা কিন্তু মনে রাখতে হবে, গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পরেই কিন্তু লেবুর স্লাইসগুলো দেবেন। আর এখানে আরও একটু ফ্লেভারফুল করার জন্য আমি লেবু পাতা নিয়েছি, সেই লেবু পাতাটাও দিয়ে দিলাম। ডাল যদি হবার পরেই সঙ্গে সঙ্গে পরিবেশন করেন তবেই কিন্তু লেবুর স্লাইসগুলো দেবেন। আর যদি মনে করেন ডালটা খানিকক্ষণ পরে পরিবেশন করবেন, মানে 10 মিনিট পরে যদি ডালটা পরিবেশন করেন, তাহলে কিন্তু লেবুর স্লাইসগুলো তুলে নেবেন। মানে 2-3 মিনিট পরেই কিন্তু লেবুর স্লাইসগুলো তুলে নিতে হবে বা পাতাগুলোও তুলে নিতে হবে, তা না হলে কিন্তু ডালটা তেতো হয়ে যেতে পারে। এইটা কিন্তু অবশ্যই মাথায় রেখে ডালটা পরিবেশন করবেন। গরম গরম ভাত আর একটু আলু সেদ্ধ বা আলু ভাজা, আর তার সাথে এই রকম লেবু ডাল, জমে যাবে কিন্তু দুপুরের লাঞ্চটা। আপনাদের কার কার পছন্দ এই রকম হালকা পাতলা লাঞ্চের প্রিপারেশন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের ডালের রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি অন্যরকমভাবে লেবু ডাল করেন সেই প্রিপারেশনটা কিন্তু আমাকে জানাবেন। আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে তা এখনই করে দিন। আজ এ পর্যন্তই, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।